বন্ধুরা, জাম্বুরার প্লাস্টিক আচারটা একদম রেডি হয়ে গেছে আর দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এভাবে বানাবেন। হাই বন্ধুরা, আবারও আমি চলে এসেছি শাসি কুকবুক রান্নাঘরে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের যে রেসিপিটা হবে বন্ধুরা, এটা একদম স্পেশাল এবং একটু অন্যরকম। আর যেহেতু এখন মনে করো ভাদ্র মাস, আর ভাদ্র মাসে মানে কি বলবো, জাম্বুরা থাকে, তো আজকে বানাবো সেই জাম্বুরার প্লাস্টিক আচার। তো বন্ধুরা, চলো আজকে কিভাবে আমি আচারটা বানাই তোমাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। এখান থেকে একটা জাম্বুরা পেরে আমি তোমাদেরকে আজকে প্লাস্টিক আচারটা বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখো কতগুলো জাম্বুরা এসেছে, মানে কে কে খাবে জাম্বুরা? তো চলে আসো আমাদের বাড়িতে, এসে ঝটপট করে জাম্বুরা নিয়ে যাও। এভাবে তোমরা জাম্বুরা মাখা খেতে পারবো, কেউ আচার বানিয়ে খেতে পারো। তো আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই অবশ্যই তোমাদের সাথে তো দেখাবো। তো চলো এখন গাছ থেকে একটা জাম্বুরা আমি পেরে নিই। বন্ধুরা, জাম্বুরার প্লাস্টিক আচার বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। তো বন্ধুরা দেখো কতটুকু বড় জাম্বুরাটা, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন এই জাম্বুরাটাই কেটে আজকে আমি প্লাস্টিক আচারটা বানাবো। তো চলো প্রথমে আমি জাম্বুরাটা কেটে নিই। জাম্বুরাটা কাটার জন্য এখানে একটা দা নিয়েছি, তো এখন আমি জাম্বুরাটা কেটে নিই। দেখো কতটা ভারী। বন্ধুরা, ভিতরটা কিন্তু একদম লাল, আর খেতেও খুব ভালো লাগে। লবণ ছাড়াই আপনারা কিন্তু খেতে পারবেন। হুম। বন্ধুরা, জাম্বুরার খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, তো এখন মাঝখান দিয়ে কেটে নেব। তো দেখো প্রথমেই বলেছিলাম যে ভিতরটা কতটা লাল, তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা। আর রসে একদম টইটম্বুর। দুর্গাপুজোর সময় তো মানে আরো বেশি মানে রসে ভরে যায়। তো এখন এটার ভিতর থেকে নিয়ে নেব রুয়াগুলো। বন্ধুরা, প্রথমে আমি জাম্বুরার বিচিগুলো ফেলে দিয়েছি। তো এখন রুয়াগুলো আমি বড় বড় করে খুলে নেব, কারণ আচারের জন্য রুয়াগুলো বড় বড় হলে খেতেও ভালো লাগে। এইভাবে আমি সবগুলো রুয়া বের করে নেব। বন্ধুরা, জাম্বুরার ভিতর থেকে সবগুলো রুয়া আমি বের করে নিয়েছি। বন্ধুরা, জাম্বুরার প্লাস্টিক আচার বানানোর জন্য প্রথমে আমি শুকনো খোলায় আমি মশলাগুলো ভেজে নেব। গোটা ধনে দিয়ে দেব। নিয়ে নিয়েছি এখানে মিষ্টি জিরা, যেটা আমরা মৌরি বলি, আর নিয়ে নিয়েছি এখানে 3টা শুকনো মরিচ। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। জাম্বুরার প্লাস্টিক আচারটা বানাতে কিন্তু খুবই সহজ, আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তো এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে জল। জলটা বন্ধুরা বেশি দিব না, অল্প পরিমাণে জলটা দেব। বন্ধুরা, প্রথমে তো আমি জল দিয়ে দিয়েছি, তো এখন দিয়ে দেবো এখানে 50 গ্রাম চিনি নিয়েছি আচার মধ্যে দেওয়ার জন্য। আপনারা চাইলে যদি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে বাড়িয়ে দেবেন, বা আপনারা যদি চিনির বদলে গুড় দিয়ে বানাতে চান তাহলে গুড়ও দিতে পারবেন। বন্ধুরা, চিনি এবং জল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। জাম্বুরা গুলো দিয়ে দেব। বন্ধুরা, জাম্বুরা গুলো দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ। জাম্বুরা কিন্তু বেশি টক নয়, তার জন্য লবণের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এখন দিয়ে দেব 1/2 টেবিল চামচের চেয়ে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। জাম্বুরা গুলো সিদ্ধ হতে হতে শুকনো খোলায় বেজে রাখা মশলাগুলো এখন শিলনোড়ায় গুঁড়ো করে নেব। বন্ধুরা, মশলাগুলো গুঁড়ো করে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন ঢাকা সরিয়ে দেখবো কিরকম হয়েছে। ভেজে রাখা গুঁড়ো মশলাটা এখন দিয়ে দেব।
দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দেব। বন্ধুরা, জাম্বুরার প্লাস্টিক আচারটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আচারটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতেই বোঝা যাচ্ছে কতটা টেস্ট হবে। তো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। বন্ধুরা, জাম্বুরার প্লাস্টিক আচার বানিয়ে নিয়েছি, তো এখন খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। জাম্বুরার প্লাস্টিক আচারটা ভালো হয়েছে, এই ফার্স্ট টাইম বানিয়েছি, তো আমার কাছে ভালোই লেগেছে। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে।